আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যারা আমার এই থাম্বনেলটা দেখে এই ভিডিওটায় ক্লিক করেছেন, আমি ধরে নেব যে প্রত্যেকেরই ড্রাগন গাছ আছে বা ড্রাগন গাছের সম্বন্ধে জানার আগ্রহ আছে, কারণ হয়তো তিনি ড্রাগন গাছ লাগাতে চান বা কোনো চাষ আবাদ করতে চান। তো যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে আমি ড্রাগন গাছের একটা মারাত্মক রোগ নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই গাছের বিশেষ রোগ নেই, কিন্তু যে রোগটা এই গাছটাকে পুরোপুরি আপনার শেষ করে দিতে পারে। আপনার হয়তো 2-3 বছরের বা 5 বছরের গাছ, সেই গাছটাকে যে যত্ন করে আপনি বড় করেছেন, সেই যত্ন পুরোপুরি মাটিতে মিশে যেতে পারে যদি এই রোগটি হয়ে থাকে। আমার গাছের সঙ্গে কিন্তু এই রোগটি হয়েছে এবং আমি তার কেয়ার কীভাবে করছি আপনারা এতে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন, গাছটির গোড়াটা একটু খেয়াল করুন, কারণ আপনি যদি খেয়াল না করেন এই গাছটি কিন্তু আপনি বুঝতে পারবেন না যে রোগটা হয়েছে, তখন কিন্তু দেখবেন আপনার গাছটি মারা গেছে। তো সেই জন্য ডালটাকে ভালো করে লক্ষ্য করে দেখুন, একটা শুকনো শুকনো ভাব দেখুন, ভালো করে একটা হলুদ মতো ভাব এসে গেছে এবং একটা শুকনো ভাব আপনি হাত দিলেও বুঝতে পারবেন। তো যত নিচের দিকে যাব তত কিন্তু এই শুকনো ভাবটা বাড়ছে। তো আস্তে আস্তে নিচের দিকে এলাম, দেখুন এই নিচের পোর্শনটা দেখুন, এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু শুধুমাত্র ভিতরের যে শক্ত পোর্শনটা সেই পোর্শনটা আছে, বাকি যে কাঁটাযুক্ত যে জায়গাটা, যেটা নরম জায়গা থাকে, সেটা কিন্তু এখানে নেই। এর কারণ এটা ফাঙ্গাস লেগেছিল, গোড়াটা পচে গিয়েছিল। আমি ভাগ্যিস এখানটা আমি খেয়াল করেছিলাম, নাহলে এত নিচে কিন্তু খুব একটা খেয়াল পড়ে না। তো প্রত্যেকে কিন্তু এটা খেয়াল রাখবেন সবসময় গোড়ার দিকে, যাতে এই রকম ধরনের রোগ না হয়। পচন হলে তারপরে যেটা করবেন, আমি যেটা করেছিলাম, এখানে কিন্তু এই যে নরম যে অংশটা ছিল সেটা কিন্তু আমি পুরোপুরি চেঁচে ফেলে দিয়েছিলাম এবং পুরোপুরি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। তো ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু দেখুন এটা মাস 2 আগে হয়েছিল, এতদিন ঠিক ছিল, হঠাৎ করে দেখছি এখান থেকে কিন্তু আবার শুকিয়ে যাচ্ছে। ডালটাও কিন্তু একটু একটু দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু আমার গাছটা অনেক বড় হয়ে গেছে। এই গাছটাকে যে করে হোক বাঁচাবার আমি একটা প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাব। তো এই যে শুকিয়ে গেছে, এখান থেকে যদি আমি হাল ছেড়ে দিই তাহলে কিন্তু এই ডালটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে, পুরোটাই কিন্তু শুকিয়ে যাবে। উপর থেকে কিন্তু দেখে আপনি বুঝতে পারবেন না নতুন কচি ডালও বেরিয়েছে। তাহলে আমি যদি নিচেরা খেয়াল না করতাম তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না যে গাছটা আমার এইভাবে মারা যাচ্ছে। তো দেখুন, আমি যতই খুঁটাচ্ছি আমি কিন্তু সব শুকনো ডালই পাচ্ছি, কোথাও না কোথাও একটু হয়তো কাঁচা আছে, যার জন্য কিন্তু গাছটি এখনও বেঁচে আছে। কিন্তু এইখানে খেয়াল করুন, এই উপর থেকে দেখুন কত সরু সরু কিন্তু শিকড় বের হয়েছে। এখন এটা যেটা করতে হবে সেটা কিন্তু এই শিকড়গুলোকে খুব সুন্দরভাবে যাতে মাটিতে চলে আসতে পারে, তার একটা ব্যবস্থা যদি আমরা করে দিতে পারি তাহলে কিন্তু এই গাছটা বাঁচলেও বাঁচতে পারে। তো আমি তাই এর সঙ্গে একটা কেয়ার করব, যাতে আমি এই শিকড়গুলোকে মাটির মধ্যে নিয়ে আসতে পারি, কারণ এইরকমভাবে যদি শুকনো খোলা ছেড়ে দিই তাহলে কিন্তু রোদে এবং হাওয়াতে কিন্তু এই শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। তাই এর সঙ্গে আমি একটা প্রতিস্থাপনা করব, যাতে শিকড়গুলো না নষ্ট হয় এবং সুন্দরভাবে নিচের মাটিতে চলে যেতে পারে। দেখুন, আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি, দুটো মুখ কেটে নিয়েছি এবং সাইডটাও চিরে নিয়েছি। সাইডটা চেরার কারণ আমি না হলে এখানে কিন্তু নিচে ঠিকঠাক সেট করতে পারবো না। তো এখানে এভাবে কেটে নিয়ে ভিতরে এই যে পাশে যে ডালটি দেখতে পাচ্ছেন যেটা শুকিয়ে গেছে, সেখানটাকে এইভাবে চারিদিক দিয়ে ঢেকে দেব। তো এভাবে একটু ভালো করে এখানে বোতলটিকে সেট করে নেব। দেখুন, আমি এইভাবে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এখন যেহেতু আমার এদিকে একটা ডাল আছে, তার জন্য আমি এখানেই আটকে দিচ্ছি। এখানে আমার আর অন্য কিছু করতে হচ্ছে না, নাহলে কিন্তু এটা কোনো দড়ি দিয়ে বা তার দিয়ে বেঁধে দিলে তাহলে কিন্তু এটা সরবে না, নাহলে কিন্তু এটা সরে চলে যেতে পারে। তো এভাবে আমি এই ডালটাকে আমি আশ্রয় করে এভাবে কিন্তু আটকে দিচ্ছি। দেখুন, আমি এভাবে আটকে দিলাম। এখন এই যে ফাঁকা জায়গা, এই জায়গাটায় যদি আমি মাটি দিয়ে ভর্তি করে দিই তাহলে কিন্তু এই ডালগুলো এই যে শিকড়গুলো বের হয়েছে, এই শিকড়গুলো কিন্তু আর নষ্ট হবে না।
সরাসরি মাটির মধ্যে থাকবে, সেখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে নিচের মাটিতে। এখন আমরা এই যে মাটিটা দেব, সেই মাটিটা কিন্তু কোনো সার আমরা মেশাবো না, এটা পুরোপুরি গার্ডেন সয়েল আমি কিন্তু এখানে দিচ্ছি। কারণ এখানে যদি আমি সার দিই তাহলে কিন্তু এই যে শিকড়টা রয়েছে, এই নতুন শিকড়গুলো, এগুলো কিন্তু জ্বলে যেতে পারে। তাই আমি এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এখানটায় মোটামুটি ভর্তি করে এখানে আমি মাটি দিয়ে দিচ্ছি। তো দেখবেন উপরের দিকে যদি ডাল এভাবে আপনার শুকিয়ে যায় তাহলে তো আপনি কেটে ফেলে দিতে পারবেন, সেটাকে কেটে আলাদা করে দিতে পারবেন। যদি এই রকমভাবে গোড়া থেকে আপনার কোনো গাছ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই মারাত্মক, কারণ পুরো গাছটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন তো আপনি পুরো ডালটা যে কেটে ফেলে দেবেন, আপনার অনেক বছরের যে পরিশ্রম সেটা কিন্তু শেষ হয়ে যাবে। আপনি হয়তো আবার নতুন গাছ তৈরি করতে পারবেন, কিন্তু যেভাবে এই পুরনো গাছে ফল দেবে সেভাবে কিন্তু নতুন গাছে ফল দেবে না। এই গাছটি আমার প্রায় 3 বছর হতে চললো। গাছটি আমার 1.5 বছরের মাথা থেকে এই গাছটিতে আমি ফল পাচ্ছি। তো খুব সুন্দর, মানে মিষ্টি ফল। তো আপনারা কেউই চাইবেন না যে আপনাদের কোনো পুরনো গাছ এইভাবে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এর যে সবথেকে মারাত্মক রোগ সেটা হলো এই ফাঙ্গাস লাগা, যার থেকে কিন্তু আপনার গাছ মারা যেতে পারে। তো সবাই এভাবে দেখবেন, খেয়াল রাখবেন যাতে গাছগুলির গোড়াতে কোনো রকম ফাঙ্গাস না লাগে। সবথেকে ভালো হবে গাছের গোড়ার দিকে সব সময় ফাঙ্গিসাইড লাগিয়ে রাখবেন, কারণ জল দেওয়া হয়। তো যেখান থেকে জল দেওয়া হয়, আমি আগেও বলেছি অনেক ভিডিওতে যে আমাদের ছাদ বাগানের গাছে অনেক বেশি আমাদের জল দিতে হয়, সকাল বিকাল অনেক সময় দিতে লাগে। তো তখন এই বারবার জল লাগার ফলে কিন্তু গাছের গোড়া একটা পচন হতেও পারে। তো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ফাঙ্গিসাইডটা সবসময় লাগিয়ে রাখা দরকার। এভাবে আপনারা পরিচর্যা করুন, খেয়াল রাখুন গাছের, অবশ্যই আপনিও গাছ করতে পারবেন, অবশ্যই ভালোভাবে গাছ করতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি অবশ্যই নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, উপকৃত হলে কমেন্ট করবেন, এবং আরও অনেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটা শেয়ার করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ভালোভাবে গাছ করুন এবং ভালোভাবে অর্গানিক ওয়েতে আপনারা নিজের ছাদ বাগানে ফল তৈরি করে খান এবং সুস্থ থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।